ময়মনসিংহের 6 আসনটিতে আমরা একটু যেতে চাই। মূলত ময়মনসিংহ 6 আসনে আমরা কিন্তু জানি যে জামায়াতের পাশাপাশি কিন্তু বিএনপির যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু বিএনপির প্রার্থী এবং জামায়াতের কাণ্ডারিও কিন্তু রয়েছেন, এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মূলত এই ময়মনসিংহ 6 আসনে কিন্তু ময়মনসিংহ 6 আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হওয়ার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং সেই সঙ্গে ময়মনসিংহ 6 আসনে কিন্তু যেমনটা বারবার বলছিলাম যে ময়মনসিংহ 6 আসনে বিএনপির প্রার্থী যেমন রয়েছে, পাশাপাশি জামায়াতের প্রার্থীও কিন্তু রয়েছে। আমরা সেই সঙ্গে ময়মনসিংহ 6 আসনের যদি একটু মোট ভোটারের সংখ্যা যদি একটু বলতে চাই, ময়মনসিংহ 6 আসনে ফুলবাড়িয়ায় মোট ভোটার 4,17,927 জন, পুরুষ ভোটার রয়েছে 2,10,330 জন, এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 2,07,595 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। আমরা যেমনটা বলছিলাম যে ময়মনসিংহ 6 আসন নিয়ে যেমন আমরা আলোচনা করছিলাম, আমরা সেই সঙ্গে এখন একটু ময়মনসিংহে 6 আসনের ময়মনসিংহ 6 আসনে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছে ওবায়দুল হক, আমরা একটু তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। ফুলবাড়িয়া আসনের ভোটের এখানে বিএনপি মনোনীত ধানুশীষের প্রার্থী রয়েছেন আখতারুল আলম, জামায়াতের প্রার্থী কামরুল হাসান মিলন, এছাড়া ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন নুরে আলম সিদ্দিক, এছাড়া 2 জন স্বতন্ত্র প্রার্থী। তারা মূলত বিএনপি এবং জামায়াতের দুটি দলের বিদ্রোহী প্রার্থী। একজন হচ্ছেন আখতার সুলতানা, তিনি মহিলা দলের সাবেক আহ্বায়ক ছিলেন উপজেলা, তার স্বামী ছিলেন এই আসনটির সাবেক সংসদ সদস্য। অর্থাৎ এই আখতার সুলতানা এবং বিএনপির যিনি প্রার্থী কাজী আখতারুল আলম, তারা সম্পর্কে চাচি ভাতিজা, অর্থাৎ এই একই পরিবার থেকে 2 জন বিএনপি রয়েছেন। তাদের নিজেদের মধ্যে ফাইট যেমন হবে, পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা থেকে, তার বিপরীতে কিন্তু জামাতের পক্ষ থেকে 3বার নির্বাচন করা জসিমউদ্দিন, তিনি কিন্তু এবার দলীয় আদেশ অমান্য করে বিদ্রোহী হয়েছেন, স্বতন্ত্র দাঁড়িয়েছেন ঘোড়া প্রতীকে। তিনি কিন্তু তার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি বলা যায় যে এই ফুলবাড়িয়া আসনটি রয়েছে, এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যেমন প্রতিদ্বন্দ্বিতা হবে, তেমনি এই দুটি প্রার্থীর কিন্তু গলার কাটা এই 2 স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ এখানে বলা চলে যে এখানে চতুর্মুখী একটা লড়াই হবে, এবং বলা চলে যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে সবচেয়ে ভোট ব্যাংক জামায়াতের ভোট ব্যাংক ধরা হয় এই ফুলবাড়িয়া আসনটিতে। এখানে যেহেতু জামায়াতের বিদ্রোহী রয়েছে, সেখানে এই জামায়াতের প্রার্থীর ভোটে কিন্তু কিছুটা প্রভাব পড়ে বলে ভোটাররা ধারণ করছে। আবার যেহেতু বিএনপি রয়েছে বিদ্রোহী প্রার্থী, এখানে চতুর্মুখী একটা লড়াই হবে। তবে যারা প্রার্থী হয়েছেন সকলেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন, এবং তারা যদি বলছে যে ফুলবাড়িয়া উপজেলা রাস্তাঘাট অবকাঠামো অনেক অনুন্নত অবহেলিত, এবং এই এলাকাটি কৃষি নির্ভর একটি এলাকা, এবং এখানে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি কিন্তু সবাই দিচ্ছেন। পাশাপাশি এখানে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টিও তুলে ধরছেন। অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন, এই 5 জন প্রার্থী এখানে রয়েছেন, 3 জন দলীয় এবং 2 জন স্বতন্ত্র, তারা সকলেই কিন্তু একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নানান ধরনের তারা বলছেন যে এই যে ভোটারদের মন জয় করতে পারলে আসলে তারা প্রত্যেকেই আসলে জয় হবেন বলে এমন প্রত্যাশা আসলে তারা করছেন। তো এই ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের ভোটের সমীকরণ নিয়ে আমার কাছে থাকা সবচেয়ে খবর। ধন্যবাদ ওবায়দুল হক। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ 6 আসনে থেকে আমাদের সহকর্মী ওবায়দুল হকের সঙ্গে।